অবসর কল্যাণ তহবিলের ৮,০০০ কোটি টাকা লুটপাটকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বতন্ত্র বেতন স্কেল প্রদান করতে হবে। ৪, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের জন্য সঞ্চিত সমুদয় অর্থ বিধি মোতাবেক একসাথে প্রদান করতে হবে। হয়রানি রোধে কিস্তিতে পরিশোধের সিদ্ধান্ত বাতিল করতে হবে। ৫, মেধাবীদের শিক্ষকতা পেশা আকৃষ্ট করতে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রদানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার পায়তারা বন্ধ করতে হবে। তাদের অযথা হস্তক্ষেপ বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। ৬, স্কুল কলেজ ও আলিয়া মাদ্রাসা শিক্ষায় বিরাজমান বৈষম্য দূর করে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। ৭, বদলি কার্যক্রম সহজতর করতে হবে এবং স্থগিত হওয়া প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের নিয়োগ ভাইবা গ্রহণের মাধ্যমে অতি দ্রুত নিয়োগ প্রদান করতে হবে। ৮, বাংলাদেশে পরিবার ও ইমান বিনষ্টকারী ট্রান্সজেন্ডার মতবাদ ও সমকামিতাকে সুকৌশলে বৈধ করার চক্রান্ত চলছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় ট্রান্সজেন্ডার বান্ধব সংশোধিত শ্রম আইন ২০২৬ বাতিলের পাশাপাশি সরকারের সব স্তরে দ্বিলিঙ্গ নীতি অনুসরণ করতে হবে। ৯, দীর্ঘ ৪ যুগ ধরে বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারি প্রাইমারি স্কুলের ন্যায় জাতীয়করণ করতে হবে। ১০, প্রচলিত শিক্ষা কারিকুলাম দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় বোধ ও বিশ্বাসের আলোকে গড়ে তুলতে হবে এবং শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি এটিকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় আনতে হবে বা থাকতে হবে। ১১, বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া থেকে পাশ করাদের অগ্রাধিকার দিতে হবে। ১২, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে। ফ্যাসিবাদের আমলে সকল দুর্নীতির বিচার করতে হবে এবং অবসর কল্যাণ তহবিলের ৮,০০০ কোটি টাকা লুটপাটকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সর্বশেষ, এমপিওভুক্ত কলেজ এবং এইচএসসি লেভেলে যে সমস্ত প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয় নাই, যারা অনার্সে রয়েছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অতি দ্রুত এমপিওভুক্তির আওতায় আনতে হবে।